গণবন্টন ব্যবস্থাকে আরো গতিশীল করতে প্রায় 1,86,00,000 টাকা ব্যয় করে নতুন 5টি মালবাহী ট্রাক ক্রয় করছে খাদ্য দপ্তর। আজ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সবুজ পতাকা নাড়িয়ে এই নতুন ট্রাকগুলিকে আনুষ্ঠানিকভাবে ফ্ল্যাগ অফ করেন খাদ্য ও জনসংভরণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজ্যের গণবন্টন ব্যবস্থাকে আরও গতিশীল করে এর সুসংহত পরিচালনা ও ভর্তুকি মূল্যে সময়মতো খাদ্যশস্য সমস্ত সুফল ভোগীর কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে খাদ্য দপ্তরের নিজস্ব ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট থেকে প্রায় 1,86,00,000 টাকা ব্যয়ে 5টি নতুন মালবাহী ট্রাক ক্রয় করেছে খাদ্য দপ্তর। আজ রাজধানী আগরতলার অরুন্ধতী নগর স্থিত সেন্ট্রাল স্টোরে আয়োজিত একটি অনুষ্ঠানে সবুজ পতাকা নাড়িয়ে এই নতুন ট্রাকগুলিকে আনুষ্ঠানিকভাবে ফ্ল্যাগ অফ করেন খাদ্য ও জনসংভরণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। আজকের এই অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা হর্টিকালচার কর্পোরেশনের চেয়ারম্যান জহর সাহা, খাদ্য জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের বিশেষ সচিব রাভাল হেমেন্দ্র কুমার, খাদ্য জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের অধিকর্তা নির্মল অধিকারী প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, রাজ্যের কৃষকদের আজ দ্বিগুণ করতে নানা পরিকল্পনা মাফিক কাজ করছে রাজ্য সরকার। বর্তমানে ভোক্তাদের কথা মাথায় রেখে গণবন্টন ব্যবস্থা শক্তিশালী করার জন্য এই লরিগুলো কেনা হয়েছে। খাদ্য দপ্তরের উদ্যোগে আজকে আমাদের অরুন্ধতী নগর স্থিত যে সেন্ট্রাল গোডাউন, তাতে দপ্তর কর্তৃক আমরা 5টা বড় ট্রাক গাড়ি রাজ্যের নিত্যদিনের যে পণ্য সামগ্রী পরিবহনের প্রয়োজনীয়তা রয়েছে তাকে সামনে রেখে আমরা ক্রয় করেছি এবং তাতে প্রায় 1,86,00,000 টাকা খাদ্য দপ্তরের ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট থেকে সেটা প্রদান করা হয়েছে এবং এই 5টা গাড়ি সেখানে প্রদানের ফলে আমাদের যে আগের 17টা গাড়ি তার সঙ্গে যোগ হয়ে আগামী দিনে যে গণবন্টন ব্যবস্থা, সেই গণবন্টন ব্যবস্থাটা আরো শক্তিশালী হবে, আরো সুন্দর হবে, মসৃণ হবে।